Assalamu alaikum viewers. Input file in Excel এই সিরিজে আজকে আমরা দেখতে যাচ্ছি যে কিভাবে আমরা ওয়েব অ্যাড্রেস ইউজ করে সেখানে যে টেবিলগুলো থাকে সেখান থেকে আমাদের পছন্দ মতো একটা টেবিল কিভাবে এক্সেলে ইম্পোর্ট করব সেই মেথডটা আজকে দেখব। আমরা সর্বপ্রথম ডেটাতে চলে যাব। তারপর আমরা যদি এখানে দেখি মাউস কার্সার হোভার করলে দেখা যাচ্ছে এখানে লেখা আছে ফ্রম ওয়েব, ইম্পোর্ট ডাটা ফ্রম এ ওয়েব পেজ। এখানে আমরা ক্লিক করব। এখানে আমাদের চলে আসলো যে এখানে চাচ্ছে যে এখানে একটা ইউআরএল দাও। ভালো, আমরা বেসিকই রাখবো, ইউআরএল-এ যাব। আমরা যে ইউআরএলটা নিব আমার এখানে সেটা দেয়া আছে। আপনি যে কোনো ওয়েবসাইটে ঢুকে আপনার যে ওয়েবসাইটের ডাটাটা প্রয়োজন সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে গিয়ে সেখান থেকেও আপনি লিঙ্ক কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন। দেন আপনি ওকে বাটন ক্লিক করলে একটু সময় নেবে। তারপর আমরা দেখব একটা নেভিগেটর উইন্ডো চলে আসছে, সেখানে ডিসপ্লে অপশনে কাজ চলছে। আমরা 5টা টেবিল পেলাম, সাথে একটা ডকুমেন্ট। আমরা দেখব প্রথমে ডকুমেন্টে কি আছে। দেন টেবিল 0-তে যাব। টেবিল 0-তে কি আছে? ডেট, বাংলাদেশ পপুলেশন 1950 সাল থেকে দেওয়া আছে। এটা যদি একদম নিচে যাই তাহলে 2023 সাল পর্যন্ত আমরা ডেটাটা পাবো। টেবিল 1-এ যদি যাই তাহলে পাবো ডেট, ইয়ারলি গ্রোথ রেট, প্রতি বছর কত পার্সেন্ট গ্রোথ হয়েছে। টেবিল 2-তে যদি যাই আমি পাবো ইয়ার, পাবো পপুলেশন, ইয়ারলি চেঞ্জ সংখ্যা ভিত্তিক, এটা পার্সেন্টেজ ভিত্তিক। তারপর মাইগ্রেন্টস, দেন আরও অনেক কিছু আমরা এখানে পাচ্ছি। টেবিল 3-তে গেলে আরেকটা টেবিল পাচ্ছি, টেবিল 4-এ গেলে আমরা আরেকটা ডেটা পাচ্ছি। ওকে, আমরা টেবিল 2টাতে সিলেক্ট করব বিকজ অফ এখানে অনেকগুলো ডেটা আছে আমাদের। সো আমাদের প্রয়োজনের কাজগুলো এখান থেকে সারতে পারবো। ওকে, আমরা লোডে চলে গেলাম, লোড টু। ওকে, আমরা এক্সিস্টিং ওয়ার্কশিট ব্যবহার করব। এখানে সিলেক্ট করে আমরা এই 1 দেখিয়ে দিব, ওকে দিব। একটু সময় নিবে লোড হতে। আমরা দেখছি যে এখানে লোডিং ডেটা, আমাদের ডেটাটা চলে আসছে। এখন যদি দেখি আমরা কি কি হেডিং পেলাম, ইয়ার পেলাম, পপুলেশন, ইয়ারলি চেঞ্জ, পার্সেন্টেজ। আমরা এটাকে পার্সেন্টেজ করে দিব। দেন এটাকে একটু বাড়িয়ে দিলাম। ইয়ারলি চেঞ্জ সংখ্যা অনুপাতে, মাইগ্রেন্টস নেট সেই হিসাবটা, মেড ইন এইজ, ফ্যাসিলিটি রেট, ডেস্টিনি, আরবান পপুলেশন পার্সেন্ট, আরবান পপুলেশন, কান্ট্রি শেয়ার অফ ওয়ার্ল্ড পপুলেশন। তো ভিউয়ার্স, মোদ্দা কথা যেটা সেটা হলো আপনি যদি কোনো ওয়েবসাইট থেকে কোনো ডেটা আনতে চান তাহলে এই মেথডটা ইউজ করে অবশ্যই আপনি এক্সেলের শিটে ওই ডেটাটা ইম্পোর্ট করতে পারবেন। আশা করি টিউটোরিয়ালটা আপনাদের উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।